আজকে সকালবেলা অ্যাকোয়ারিয়ামের জল পাল্টাতে গিয়ে যা হলো, আর এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে কত লিটার জল লাগে আজকে তোমাদেরকে বলে দেবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুব ইউনিক হবে। এখন যারা ভিডিওতে লাইক করেন তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও। তো চলো লেটস গো, ভিডিও স্টার্ট নাও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল এখন নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো ভিডিওটা এনজয় করো তোমরা। এই যে বারান্দার মধ্যে তোমরা একটা অ্যাকোয়ারিয়াম দেখতেছো, এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু আমি আমার দোকান থেকে এনেছিলাম। আর অ্যাকোয়ারিয়ামটা যেহেতু অনেকটাই বড়, এর জন্য আমি এটা বারান্দার মধ্যে রেখেছি। বর্তমানে এটার মধ্যে আমি এখন দেশি মাছ পালতাছি, কারণ যেহেতু অনেকদিন ধরে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হয়নি, এর জন্য ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। এই যে দেখো, এটার মধ্যে কিন্তু বর্তমানে সব দেশি মাছই আছে। আর কাদের কাদের মাছ পালতে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো। যাই হোক, এখন আমি ট্যাঙ্কটা পরিষ্কার করা শুরু করে দেই। আমার হাতে ছোট্ট একটা জাল নিয়ে নিলাম, যেহেতু হাত দিয়ে মাছগুলো ধরতে পারবো না। দেখো, প্রথমে কিন্তু একটা ধরে নিলাম। আর এই মাছটা কি মাছ তোমরা একটু কমেন্ট করে বলো। তো এখন এটার মধ্যে ছেড়ে দেবো, যেহেতু ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে। যাই হোক, তারপর আমি একটা করে ধরা শুরু করে দিলাম। 12 seconds later. তো ফাইনালি আমি সব মাছ ধরার পরে এখন আমি আস্তে আস্তে জলগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম। তো ফাইনালি কিন্তু আমি পুরো ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলেছি। আর হ্যাঁ, এতটুকু যারা ভিডিওটা থেকে ফেলেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এর জন্য আমি এটা স্পিড মেশিনে করে ফেলেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই ভিডিওতে একটা করে লাইক করে দাও, কারণ অনেকটাই কষ্ট হইতেছে। তো ফাইনালি চলে এলাম আমি এখন কলে জল নেওয়ার জন্য। যেহেতু এটার মধ্যে দেশি মাছ রাখি, এর জন্য আমি কলের জলটাই দিই। আর ড্রামের জলটা আমি এই ট্যাঙ্কে ইউজ করি না, আরেকটা ট্যাঙ্কে ইউজ করি। তোমরা সবাই কিন্তু দেখেছিলাম আমার অন্য একটা ভিডিওতে আমার আরো একটা অ্যাকোয়ারিয়াম আছে। যাই হোক, তারপরে ফাইনালি কিন্তু আমি চলে এলাম জল নিয়ে। এখন এই ট্যাঙ্কের মধ্যে জলগুলি ডালা আরম্ভ করবো। আর হ্যাঁ, তোমাদের কাছে দেখাবো কতগুলি জল লাগে এটার মধ্যে। আর হ্যাঁ, আমার হাতে যে বালতিটা দেখতেছো, এটা কিন্তু 20 লিটারের জলের বালতি। এটা দিয়ে বুঝতে পারবো আমার এটার মধ্যে কত লিটার জল লাগে। তো ফাইনালি কিন্তু আমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন, এটার মধ্যে 120 লিটার জল লেগে গেছে। কারণ এটা 200 লিটারের অ্যাকোয়ারিয়াম, এর জন্য আমি 120 লিটার জল দিয়েছি, পুরোটা ভর্তি করে দেইনি। থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর যারা লাস্ট পর্যন্ত দেখে হাই দিয়ে কমেন্টে, তাহলে বুঝবো যে আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে গেছো। আর কেমন হচ্ছে ভিডিওটা তোমরা একটু কমেন্ট করো। অ্যান্ড আর আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা মাছ ধরে কী করি, জালে একটা বেঁচে আসছো, তোমরা দেখছো কেন কী করি। আর ওটার মধ্যে প্রায় অনেকটাই ফিশ আসলো, জানি না কেমন কি তৈল, অনেকটাই ফিশ খাওয়া হয়ে গেছে বুঝলাম। কোন মাছ টাকা সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যাই হোক, নেক্সটটা বুঝতে তোমাদেরকে বলবো। তো লেটস গো, ভিডিও স্টার্ট। ঠিক আছে, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বানাও। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।